এসআইআর এর শুনানির লাইনে এবারে দেখা মিলল মালদহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের। বাবার নামের বানান ভুল থাকায় নোটিশ পাঠানো হয়েছে বিধায়ককে। এ নিয়ে তাকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। কাগজে বাবার নামের ত্রুটি এবার এসআইআর এর শুনানিতে ডাক পেলেন মালদহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। শুনানির নোটিশ পেতেই সমস্ত নথি নিয়ে পৌঁছে যান শুনানি কেন্দ্রে। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সারলেন শুনানি পর্ব। জানালেন নথিতে বাবার নামের কিছুটা ত্রুটি থাকায় নোটিশ পেয়েছেন তিনি, আর সেই নোটিশ পেয়েই শুনানিতে হাজিরা দিতে এসেছেন। স্বচ্ছ নির্বাচন তালিকা তৈরি করতে মানুষের নির্বাচন কমিশনকে সাহায্য করা উচিত। চিন্ময় দেব বর্মনের বাবার নাম নির্মল চন্দ্র বর্মন, 2002-এর তালিকায় ছিল নির্মল বর্মন, আর সেই কারণেই তাকে নোটিশ পাঠানো হয়েছে। সমস্ত নথি এদিন গাজলের বিডিও দপ্তরে জমা দেন তিনি। কি বলছেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, শুনবো। গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন একটা রুলস করেছে, সেই রুলস অনুযায়ী আমাদের সকলকে নিজেদের যে বিভিন্ন ভ্রান্তি মানে নামের বানানে বা বাবার সঙ্গে যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপটা যেখানে যেখানে আছে সেখানে সেগুলো সঠিকভাবে হয়ে গেছে। আর যেখানে যেখানে কোথাও কোনো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা দেখে সেটাকে সংশোধন করে দেবে। এবং এর ফলে এটা একটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয় রয়েছে, যেমন নিজেদের সমস্ত কিছু সঠিকভাবে এক নাম, মানে ব্যাংকের বইয়ে যে নাম থাকবে, জমির কাগজেও তাই নাম থাকবে, ভোটার লিস্টেও তাই নাম থাকবে, আধার কার্ডেও তাই নাম থাকবে, প্যান কার্ডেও তাই নাম থাকবে, এটা সংশোধন করে নেওয়ার ব্যাপার আছে। সেই জন্য আমি আমার নিজের বাবার নামে আমার একটা ত্রুটি রয়েছে, চন্দ্র CH ফুল স্টপ আর কোথাও চন্দ্রপুর, সেটাকে মিলিয়ে ম্যাচ করে নিয়ে তারা আগামী দিনে নিজেদের প্রস্তুতি করবে। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এর আগে কোনোদিন হয়নি, এখন হচ্ছে, এবং এর সঙ্গে দেশের সুরক্ষার বিষয় জড়িত আছে। সেই জন্য আমি মনে করি সমস্ত মানুষের এই এসআইআর কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত, সাহায্য করা উচিত, যাতে করে সঠিকভাবে নির্বাচন কমিশন আমাদের এই ম্যাপিংগুলো করে একটা নির্বাচন তালিকা তারা প্রস্তুত করে। শুধু কি আপনারা এসছেন না পরিবারের কারো? না, আমার পরিবার শুধুমাত্র আমার একা, আমার পরিবারের সব ঠিক আছে। আমার বাবার নামের ক্ষেত্রে কোথাও ত্রুটি রয়েছে, সেটা আমার শুধু একা। এদিকে এসআইআর এর শুনানিতে বিজেপি বিধায়কের ডাক পাওয়ার ঘটনায় গেরুয়া শিবিরকে নিশানা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, বিজেপি ও নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করছে, আজকে গাজলের বিধায়ককে লুকিয়ে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এরপর মানুষ এদের যোগ্য জবাব দেবে। কি বলছেন প্রসেনজিৎ দাস, শুনবো। খেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, এই প্রবাদ বাক্য বাংলায় আছে। আজকে যেভাবে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে মানুষকে এসআইআর এর নামে হয়রানি করছে, লাইনে দাঁড় করাচ্ছে, আজকে চোরের মতন গাজলের বিজেপি বিধায়ক লুকিয়ে লুকিয়ে লাইনে দাঁড়িয়েছে নিজের এসআইআর এর হেয়ারিং এসছে বলে। আগামী দিন এদেরকে বাংলার মানুষ, গাজলের মানুষ যোগ্য জবাব দিবে, শুধু সময়ের অপেক্ষা। এই নিয়ে আমাদের কালকে মিল্টন পালের রিপোর্ট দেখাবো। এবার এসআইআর এর লাইনে দাঁড়ালেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তার বাবার নামের সঙ্গে ত্রুটি থাকায় সেই কারণেই তাকে নোটিশ করা হয়েছিল, এবং সেই নোটিশ অনুযায়ী গতকাল তিনি এসআইআর এর লাইনে এসে দাঁড়ান এবং সেখানে গিয়ে সমস্ত নথিপত্র দেখান, এবং দেখানোর পরেই সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। এবং দীর্ঘক্ষণ সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়েছিলেন, ঠিক তিনিও সেইভাবে লাইনে দাঁড়িয়েই কার্যত সেখানে গিয়ে তার যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল সেই সমস্ত নথিপত্র দিয়ে তার বাবার নাম সেখানে ঠিক করেন। এবং কোথাও দেখা যায় যে চিন্ময় দেব বর্মনের পিতার নাম নির্মল দেবনাথ রয়েছে, আবার কোথাও রয়েছে নির্মল নাথ। এই নিয়ে একটি সংশয় তৈরি হয়, আর সেই কারণেই তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ অনুযায়ী তিনি এসআইআর-এর শুনানির লাইনে তিনি দাঁড়ান সাধারণ মানুষের মতো, এবং সেখানে দাঁড়িয়ে তার নথিপত্র দেখান। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে একটি রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কেননা বিগত দিনে দেখা গেছে যে এসআইআরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে লাইনে দাঁড়িয়ে, আবার কেউ বা আতঙ্কিত হয়ে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। আর সেই কারণ এসআইআর করার ফলে যে সঠিক ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটি বেরিয়ে আসবে, এবং ভুয়ো ভোটার যারা রয়েছে তাদেরও নাম বেরিয়ে আসবে। এখানে স্বাভাবিকভাবে একটা স্বচ্ছ ভোটের যে তালিকা, সেই তালিকা এই যে এসআইআর এই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। সেই মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের
নামের যে মিসম্যাচ হচ্ছিল বিভিন্ন মানুষের, সেই মতো তারাও এসআইআরের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদের নাম নথিভুক্ত করেছে, যার ফলে তারাও সঠিক ভোটার পরিচয়পত্র পাবে বলে আশা করছি। আর এই ঘটনা ঘিরে তৃণমূল কটাক্ষ করেছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিজেপির অঙ্গুল হিরণে এই ষড়যন্ত্র করা হয়েছে। এদিন এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ল নিজেই বিজেপি বিধায়ক। সেটাই পরিষ্কার যে এরা যেভাবে এসআইআর করে মানুষকে হয়রানির শিকার করছে, সেভাবে তারাও ওই হয়রানির শিকার হচ্ছে। স্বাভাবিকভাবে এই এসআইআরের কোনো মানে হয় না। যদিও চিন্ময় দেব বর্মন বলেছেন যে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারা যে এসআইআর করেছেন সঠিক ভোটার নির্বাচিত হবে, সেই মতো আমরাও এই ভোটার লাইনে দাঁড়িয়েছি। তাই আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এই ধরনের সঠিক যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা সুস্পষ্টভাবে বের করার জন্য। আমাকেও নোটিশ করা হয়েছিল, আমি সেই নোটিশ অনুযায়ী এইখানে এসেছি এবং এই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সাধারণ মানুষ যেভাবে সঠিক ভোটার তৈরি করতে সহযোগিতা করেছে নির্বাচন কমিশনকে, আমরাও সেই রকমভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি। এবং আমার নোটিশ রয়েছে, বাবার নামের সঙ্গে নথিগত ত্রুটির কারণে আমাকে নোটিশ করা হয়েছিল, আমিও সেই মতো এই লাইনে দাঁড়িয়েছি। বিরোধীরা তাদের কোনো কাজকর্ম নেই, তারা এই ধরনের বক্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসআইআর এর শুনানির লাইনে এবারে দেখা মিলল মালদহের গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনের। বাবার নামের ভুল থাকায় তাকে নোটিশ পাঠানো হয়েছে, আর এ নিয়ে তাকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। কাগজে বাবার নামের ত্রুটি থাকায় এসআইআর এর শুনানির ডাক পেয়েছেন মালদহের গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। শুনানির সমস্ত নথিপত্র হাতে নিয়ে তিনি পৌঁছে যান হিয়ারিং কেন্দ্রে। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে সারলেন শুনানি পর্ব। কি বলছেন শুনুন। গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন একটা রুলস করেছে, সেই রুলস অনুযায়ী আমাদের সকলকে নিজেদের যে বিভিন্ন ভ্রান্তি, মানে নামের বানানে বা বাবার সঙ্গে যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে সেগুলো সঠিকভাবে হয়ে গেছে। আর যেখানে যেখানে কোথাও কোনো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা দেখে সেটাকে সংশোধন করে দেবে। এবং এর ফলে এটা একটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয় রয়েছে, যেমন নিজেদের সমস্ত কিছু সঠিকভাবে এক নাম, মানে ব্যাংকের বইয়ে যে নাম থাকবে, জমির কাগজেও তাই নাম থাকবে, ভোটার লিস্টেও তাই নাম থাকবে, আধার কার্ডেও তাই নাম থাকবে, প্যান কার্ডেও তাই নাম থাকবে, এটা সংশোধন করে নেওয়ার ব্যাপার আছে। সেই জন্য আমি আমার নিজের বাবার নামে আমার একটা ত্রুটি রয়েছে, চন্দ্র CH ফুল স্টপ আর কোথাও চন্দ্রপুর, সেটাকে মিলিয়ে ম্যাচ করে নিয়ে তারা আগামী দিনে নিজেদের প্রসিডিং করবে। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এর আগে কোনোদিন হয়নি, এখন হচ্ছে এবং এর সঙ্গে দেশের সুরক্ষার বিষয় জড়িত আছে। সেই জন্য আমি মনে করি সমস্ত মানুষের এই এসআইআর কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।